প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা, কালকে নাকি তোমাদের ইংরেজি পরীক্ষা। তোমাদের ইংরেজি পরীক্ষা সহজ করতে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের শেখাবো মাত্র এক প্যারাগ্রাফে 50টা প্যারাগ্রাফ একেবারে পানি পানি হয়ে যাবে। তোমরা শুধু একটা প্যারাগ্রাফ মুখস্থ করবা, তোমাদের 50টা প্যারাগ্রাফ এমনিতেই হয়ে যাবে। তো তোমরা কি সেটা চাও? তো ভিডিওটা ভালোভাবে দেখো। তোমাদের একটা প্যারাগ্রাফ শিখবা এবং 50টা প্যারাগ্রাফ তোমরা এমনিতেই লিখতে পারবা। তো আমি তো তোমাদের গণিত ক্লাস নেই, কিন্তু আজকে আমি দেখলাম যে তোমাদের কালকে ইংরেজি পরীক্ষা, এজন্য তোমাদের আমি একটা উপহার দিলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এবং ভালোভাবে পরীক্ষা দিবা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। তো আজকে ভিডিও শুরু করা যাক। চলো, একটা প্যারাগ্রাফ লিখবা, 50টা প্যারাগ্রাফ এমনিতেই হয়ে যাবে। প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা, দেখো তোমরা কিভাবে একটা প্যারাগ্রাফ লিখে 50টা প্যারাগ্রাফ লিখবা। দেখো একটা প্যারাগ্রাফ মুখস্থ করার কারণে তোমাকে 50টা প্যারাগ্রাফ একেবারে পানি পানি হয়ে যাবে। তো চলো শুরু করি, বেশি কথা না বলে। ভিডিওটা লাইক করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকবা যদি ভালো লাগে। দেখো বলছে যত সামাজিক সমস্যা রয়েছে, প্রথম কার্ডটি কি? যত সামাজিক সমস্যা রয়েছে, যদি আসে লোডশেডিং, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, ডেঞ্জারাস অফ স্মোকিং। দেখো যদি যত সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে, সব সবকিছুর জন্য তোমাদের একটা প্যারাগ্রাফ মুখস্থ করবা এবং তোমাদেরকে টপিক অনুযায়ী দিবে। দেখো সেই টপিকের জায়গায় শুধু নাম লিখবা, তাহলে তোমাদের সেই প্যারাগ্রাফটি হয়ে যাবে। দেখো প্রথম লোডশেডিং, যানজট, সড়ক দুর্ঘটনা, ধূমপান, নিরাপদ শিশু শ্রম, এসিড নির্বাহে, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, মাদক আসক্তি, দেখো কুসংস্কার, এগুলো কিন্তু সব সামাজিক সমস্যা। তুমি সামাজিক সমস্যার মাত্র একটা যদি তুমি এই প্যারাগ্রাফটি দেখো, তাহলেই কিন্তু তোমার 50টি এরকম যদি সামাজিক সমস্যা আসে, তোমাদের কিন্তু এমনি লিখতে পারবা। তো দেখো আমরা লিখি, যেখানে যেখানে টপিক লেখা আছে আর বিষয় লেখা আছে। দেখো এখানে লেখা আছে হচ্ছে টপিক, এখানে বিষয় লেখা আছে। যেখানে যেখানে টপিক থাকবে, এখানে টপিক আছে, সেখানে সেখানে তোমার প্যারাগ্রাফের নাম লিখবা, তাহলে তোমাদের হয়ে যাবে। দেখো এখানে বলছে কি, আমরা বাংলাগুলো পড়ি। দেখো ইংরেজি তোমরা লিখে নিবা, মুখস্থ করে নিবা। দেখো বলছে একটি ড্যাশ একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা। এখানে ধরো সামাজিক সমস্যা দিলে পানি দূষণ, বায়ু দূষণ, অথবা মাদকাসক্তি, আর্সেনিক সমস্যা, বিদ্যুৎ সমস্যা, ট্রাফিক জ্যাম, যেকোনো যত সমস্যা আছে তোমরা দিবা। এখানে দিবা হচ্ছে যে ধরো আমরা দিলাম হচ্ছে ট্রাফিক জ্যাম একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা। এটা শুধু আমাদের দেশের জন্য নয়, অন্যান্য দেশের জন্য সাধারণ ব্যাপার। তারপরে আবার এখানে বিষয় বলছে। দেখো এখানে আবার এই বিষয়ের জায়গাতে আমাদের প্যারাগ্রাফের নাম দেব। তারপর বলবো ট্রাফিক জ্যাম আমাদের সামাজিক শান্তি ও সুখ নষ্ট করে দেয়। দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারপরে যা খুবই উদ্বেগজনক। দেখো এই সমস্যা রেখে আমরা আমাদের শান্তি ও সুখী জীবন কল্পনা করতে পারি না। যদিও এখানে হবে বিষয় দেবা আবার। দেখো এখানে আবার বিষয় দেবা। দেখো বলছে সমাজ থেকে সম্পূর্ণভাবে এই সমস্যাটি অপসারণ করা খুবই কঠিন, কিন্তু আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। দেখো খুব সহজে কিন্তু এটা কিন্তু সব সামাজিক সমস্যার একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। তারপরে আরো আছে। দেখো এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না। সবাই এই সমস্যার একটা ভালো সমাধান চায়। সরকারের পাশে এই সমস্যা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে। যারা এ ধরনের সমস্যা সৃষ্টি করেছে তাদের আইন বাহিনীকে গ্রেপ্তার করতে হবে। দেখো এখানে বিষয় বসবে। আবার মনে করো বিষয় দিলে, এখানে দিলাম মাদকাসক্তি, ট্রাফিক জ্যাম। তুমি যে সমস্যা থাকবে সেই সমস্যাটি দিবা। তারপর দেখো জনসচেতনতা, ধরো এখানে দিলাম ট্রাফিক জ্যাম জনসচেতনতার সৃষ্টির মাধ্যমে জনসচেতনতার সৃষ্টির মাধ্যমে অপসারণ করা সম্ভব। তাই আরো ভালো সমাধান পেতে আমাদের আরো সক্রিয় হওয়া উচিত। দেখো এ পর্যন্ত তুমি যদি এই ইংরেজি পর্যন্ত লেখা রাখো, তাহলেই কিন্তু তোমার একটা প্যারাগ্রাফের মুখস্থ করলে তোমাদের 50টা হয়ে যাবে। দেখো এরপর তুমি একটু বানিয়ে লিখবা নিজেই। ট্রাফিক জ্যাম একটি বড় সমস্যা, এটা আমাদের খুব সমস্যা করে, এর জন্য আমাদের ক্ষতি হয়। এগুলো তুমি একটু বানিয়ে লিখবা, তাহলে তোমাদের ভালো নাম্বার পাবা। তারপরে দেখো আমরা যত ভালো গুণ রয়েছে, অর্থাৎ যত আমাদের ভালো গুণ রয়েছে, তো সেগুলোর জন্য আমাদের একটা প্যারাগ্রাফ হলে হয়ে যায়। দেখো এখানে হচ্ছে হনেস্টি, ভ্যালু অফ টাইম, এডুকেশন। দেখো তারপরে গুড ম্যানার, দেখো সত্যবাদিতা, সংক্ষিপ্ততা, সততা, সময়ের মূল্য, শিক্ষা। দেখো ভদ্র, শ্রম, দেশপ্রেম, চরিত্র, দয়া, আনুগত্য, এগুলো সবকিছুর জন্য মাত্র একটা প্যারাগ্রাফ। দেখো তোমরা ইংরেজিটা এটা এটা তোমরা মুখস্থ করবা। দেখো আমরা বাংলাটা পড়ি। দেখো তুমি এখানে টপিকের এখানে লিখবা হচ্ছে প্রথমে যে রচনা আসবে সেটা লিখবা। যত ভালো দিক আছে, ধরো আমরা দিলাম হচ্ছে শিক্ষা দিলাম। এখানে কি আছে? ধরো সততা আছে, সততা দিলাম। সততা আমাদের জীবনের সাফল্য সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী শক্তিশালী উপাদান। এটি আমাদের চলমান জীবনের আত্মবিশ্বাসকে সমৃদ্ধ করে। আমরা যদি আমাদের লক্ষ্য পৌঁছাতে চাই, তবে আমাদের অবশ্যই এমন গুণ অর্জন করতে হবে। এটা আমার মানসিক মানুষ
অনুষদের জন্য প্রয়োজন। এখানে আবার বিষয় দিতে বলছে, দেখো এখানে বিষয় দিতে বলছে। আবার আমরা দেব সততা। দেখো সততা মানুষের জন্য পুরস্কার বের করতে পারে, মানুষের অস্তিত্ব ধরে রাখার জন্য সততা। আবার এখানে বিষয় বলছে, এখানে সততা দেওয়া, সততা থাকা খুবই জরুরি। তারপরে দেখো আবার এখানে বলছে টপিক দিতে হবে, এখানে বিষয় আছে, আমরা দিব সততা। দেখো আমরা সততা, এই সততা ছাড়া কেউ মহান এবং গৌরবময় কিছু অর্জন করতে পারে না। একজন মানুষ এর অনুপস্থিতিতে জন্য তার মর্যাদাপূর্ণ জীবন হারাতে পারে। সবচেয়ে বড় ব্যক্তিরা এর দ্বারা সফলতা অর্জন করেছেন। তারপর আবার আছে বিষয়, এখানে বিষয়ের জায়গায় তোমরা সবচেয়ে ভালো দিক, ভালো গুণ যদি আসে, যেটাই আসবে তোমরা সেটাই দেবে। দেখো বন্ধুত্ব, দেশপ্রেম, চরিত্র, দয়া, বিশেষতা, শিল্প, যেটাই আছে সেটাই দেবা। দেখো এমন এক ধরনের জ্ঞান যা কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না। বিষয়, এখানে আবার দেবা সততা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, তাই যে কোনো মূল্য আমাদের এই গুণ থাকা উচিত। দেখো আমাদের কিন্তু ভালো দিকের একটা রচনা হয়ে গেল, প্যারাগ্রাফ হয়ে গেল। তোমরা একটা যদি মুখস্থ করো 50টা এমনিতেই লিখতে পারবা। দেখো 50টা যদি ভালো দিক আসে যদি তোমরা এমনিতেই লিখতে পারো। তারপর আমরা দেখবো যত ডিজিটাল ডিভাইস আছে বা সায়েন্সের যন্ত্রাংশ আছে, অর্থাৎ যত ডিজিটাল ডিভাইস আমরা ব্যবহার করি, ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার, এগুলোর যদি আসে কোনো যন্ত্রাংশ নিয়ে, সেটার ক্ষেত্রে তোমরা একটা দিবা। দেখো মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, ইলেকট্রিসিটি। তারপরে দেখো আছে হচ্ছে, তারপরে আছে হচ্ছে ডিশ অ্যান্টেনা, মানিগ্রাম, ক্রেডিট কার্ড, এগুলো আছে। দেখো আমরা এতগুলোর জন্য কি করতে পারি, আমরা একটা লিখতে পারি। দেখো এখানে কি বলছে, টপিকের জায়গায় তোমরা শুধু যে রচনাটা আসবে সেটার নাম দিবা। এখানে বলছে হচ্ছে উই শুড, আমরা ইংরেজি না আমরা বাংলা পড়ি। দেখো আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করছি, বিজ্ঞান ও প্রযুক্তির এর সাহায্যে আমরা অনেক বিস্ময়কর জিনিস আবিষ্কার করছি। এখানে বিষয় হবে, দেখো এখানে বিষয় হবে, তোমরা এখানে টপিকের এই জায়গায় তোমরা রচনার প্যারাগ্রাফের নাম দেবা। তাহলে দেখো মোবাইল ফোন, আমরা দেখি মোবাইল ফোন তাদের মধ্যে একটি, এটি বিশ্বের জন্য বিজ্ঞানের আশীর্বাদ। আজ আমরা মোবাইলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন উদ্দেশ্য উপভোগ করতে পারি, এটি বিশ্বের প্রত্যন্ত স্থানগুলিতে হাতের মুঠোয় নিয়ে এসেছে, এর কিছু ব্যতিক্রম ক্ষমতা আছে। দেখো তারপরে এটা ইংরেজিটা তোমরা মুখস্থ করবা। দেখো আমাদের উচিত এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা, এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে পারি। এখানে আবার বিষয় হবে, দেখো মোবাইল ফোন আমাদের অনেক সুযোগ দেয় এবং এটি প্রধানত তরুণ প্রজন্মের উপর বেশি প্রভাব ফেলে। যেহেতু প্রতিটি জিনিসের নেতিবাচক ও ইতিবাচক উভয় দিক রয়েছে, তাই মোবাইল ফোন এরও দুটি দিক রয়েছে এবং আমাদের কেবল ইতিবাচক দিকগুলো ব্যবহার করা উচিত, যা আমাদের দরকারি জ্ঞান সরবরাহ করে। তোমরা শুধু ইংরেজিটা তোমরা মুখস্থ করবা। দেখো তারপর যত ইলেকট্রিক অথবা যন্ত্রাংশ সায়েন্সের যত কিছু আসবে, তোমরা শুধু টপিকের জায়গায় তোমরা ওই প্যারাগ্রাফের নামটা দিবা, তাহলে হয়ে যাবে। দেখো তারপরে আমরা দেখবো হচ্ছে যত আশা, অর্থাৎ যত তোমার শখ আছে, যত দেখো যত তোমাদের শখ আছে, শখের ক্ষেত্রে তোমাদের একটা প্যারাগ্রাফ হলে হবে। দেখো তোমার শখ থাকতে পারে ট্রাভেলিং, রাইটিং, তারপরে জগিং, ফিশিং, পেইন্টিং, সুইমিং। দেখো এগুলো তোমাদের শখ থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে তোমাদের মাত্র একটা প্যারাগ্রাফ হলেই হয়ে যাবে। দেখো একটা প্যারাগ্রাফ লিখলেই তোমাদের তোমাদের কি কি শখ আছে, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সব কিছু, সাঁতার কাটা, ব্যায়াম করা, যতই যা শখ আছে মাত্র একটা হলেই হয়ে যাবে। দেখো আমরা বাংলা পড়ি, তোমরা ইংরেজিটা তোমরা কি করবা, মুখস্থ করে তোমরা লিখবা। দেখো আমরা যদি বাংলা পড়ি, এখানে দেখো আমরা যদি এখানে দেই হচ্ছে সাঁতার কাটা। সাঁতার কাটা এক গুয়ের জীবনের জন্য একটি আকর্ষণীয় অভ্যাস, এই ধরনের অভ্যাসের মাধ্যমে আমরা বিরক্তিকর জীবন থেকে মুক্তি পেতে পারি। তারপরে আছে হচ্ছে প্রত্যেকের যে কোনো শখ থাকা উচিত, যে কোনো ধরনের শখ থাকা উচিত। এখানে হবে, দেখো আমরা যদি এখানে ব্যায়াম করা হলো, জীবনের ছায়াও আমাদের বিশাল বিনোদন দেয়, এটি একটি এবং বিনোদনের একটি অংশ এবং পার্সেল হতে পারে, কেউ সময় কাটানোর জন্য ব্যবহার করে। দেখো তারপরে কি বলছে, মাঝে মাঝে কিছু সময় সমস্যার সৃষ্টি করে যদি আমরা কাজ করার বিষয়ে উদ্বিগ্ন না হই। এখানে বিষয় বলছে, আমরা বিষয় এখানে দেব হচ্ছে ব্যায়াম করা। ব্যায়াম করা সতেজ করে। সংক্ষেপে আমাদের যে কোনো ধরনের শখ থাকা উচিত, এটা আমাদের জন্য বিনোদন বা শিক্ষা হতে পারে। দেখো তোমাদের যে কোনো শখ থাক, তোমরা এই একটা প্যারাগ্রাফ মুখস্থ করবা। দেখো এখান থেকে শুরু করে, দেখো এখান থেকে শুরু করে এ পর্যন্ত তোমরা ইংরেজিগুলো শুধু মুখস্থ করবা, তাহলেই তোমাদের হয়ে যাবে। যেখানে টপিক আছে সেখানে শুধু প্যারাগ্রাফের নাম দেবা। তারপর দেখো তোমাদের যত বিখ্যাত ব্যক্তি রয়েছে, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর দেখো কাজী নজরুল ইসলাম, যত তোমাদের বিখ্যাত ব্যক্তি আছে, তোমাদের স্কুলের টিচার থাকতে পারে। দেখো এগুলোর নামে যদি আসে, তোমরা একটা প্যারাগ্রাফ লিখলে তোমাদের হয়ে যাবে। দেখো এই যেগুলো
টপিক রয়েছে সেগুলো জায়গায় তোমরা শুধু প্যারাগ্রাফের নাম দেবে। তাহলে আমরা দেখি, দেখো বাংলাটা পড়ি। দেখো রাষ্ট্রের জন্য, ধরো এখানে আমরা দিলাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। রাষ্ট্রের জন্য কাজী নজরুল ইসলামের মতো মানুষ খুবই প্রয়োজনীয়। তার মতো চরিত্র, নৈতিকতা ও ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা সবার উচিত। এখানে যদি নেলসন ম্যান্ডেলা দেয়, তারপর মাদার তেরেসা দেয়, যেটা দেয় তোমার খালি টপিকের জায়গায় শুধু সেই নামটা দেবা। দেখো তার চরিত্র, তার মতো চরিত্র, নৈতিকতা ও ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা সবার উচিত। দায়িত্ব, নৈতিকতা, এমবেডেড চরিত্র এবং উচ্চ আদর্শ ছাড়া প্রকৃত মানুষ হওয়া অসম্ভব। শান্তি ও সুখের জন্য তাকে অনুসরণ করা উচিত। দেখো আজকে ক্লাসটি এ পর্যন্তই। তোমাদের যদি কয়েকটা ভিডিওর প্যারাগ্রাফের ভেতর যদি একটি আসে, তোমরা এগুলো ইংরেজির গুলো পড়ে দিবা এবং টপিকের জায়গায় শুধু ওই প্যারাগ্রাফের নামটা দিবা। তাহলে তোমাদের দেখো, আর তোমরা এর সাথে দুই একটা লাইন নিজে বানিয়ে লিখবা, তাহলে তোমাদের ফুল মার্কস দিবে। তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও, এই দোয়াই করি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আমি মূলত তোমাদের গণিত ক্লাস নেই, কিন্তু ভাবলাম তোমাদের কাল ইংলিশ পরীক্ষা, তোমাদের একটা উপহার দেই, তাই তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসলাম। তো সবাই আমার জন্য দোয়া করবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবা। পরবর্তী ক্লাসটি দেখবা, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন লেগেছে ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তুমি কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তুমি কততম ব্যাচ সেটাও কমেন্ট বক্সে জানাবা। এবং প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবা।